নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব মহাবিশ্বের দুটি গভীর এবং রহস্যময় বিষয়, যে দুটি হলো ব্ল্যাক হোল এবং ওয়ার্ম হোল। এই দুটি বিষয় বিজ্ঞানের জগতে চিরকাল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে। আজ আমরা জানব ব্ল্যাক হোল কি শুধুই একটি তাত্ত্বিক ধারণা, নাকি এটি বাস্তবে প্রমাণিত? কিভাবে ব্ল্যাক হোল তৈরি হয়? ওয়ার্ম হোল কি আমাদের মহাবিশ্বের অন্য প্রান্তে যাওয়ার পথ খুলে দিতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিই ব্ল্যাক হোল কি। ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের এমন একটি অঞ্চল যেখানে মহাকর্ষ এতটাই শক্তিশালী যে আলো সেখান থেকে বের হতে পারে না। সহজ ভাষায় বললে এটি এমন একটি স্থান যেখানে সব কিছু হারিয়ে যায়। এটি তৈরি হয় যখন একটি নক্ষত্র তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে নিজেই সংকুচিত হয়। ব্ল্যাক হোলের মধ্যে যা কিছু প্রবেশ করে তা আর কখনো বের হতে পারে না। এটি মহাবিশ্বের সবচেয়ে চমকপ্রদ এবং ভীতিকর স্থান বলে পরিচিত। এখন আমরা জানব ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয়। ব্ল্যাক হোল তৈরি হয় নক্ষত্রের মৃত্যুর সময়। যখন একটি বড় নক্ষত্র তার সমস্ত জ্বালানি পুড়িয়ে ফেলে, তখন একটি সুপারনোভা নামক এক বিশাল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর নক্ষত্রটি তার নিজের ওজনের কারণে সংকুচিত হয়ে যায় এবং একটি ব্ল্যাক হোল তৈরি হয়, বা নিজেই একটি ব্ল্যাক হোলে পরিণত হয়। কিছু নক্ষত্রের ভর এতটাই বেশি হয় যে তাদের মহাকর্ষীয় বল নক্ষত্রটির পরমাণু এবং ইলেকট্রনের মধ্যকার শক্তিকে ছাড়িয়ে যায়। এর ফলে নক্ষত্রটি নিজের দিকে ভেঙে পড়ে এবং তৈরি হয় ব্ল্যাক হোল। বিজ্ঞানীরা ধারণা করেন যে ব্ল্যাক হোল তৈরি হওয়ার এই প্রক্রিয়াটি মহাবিশ্বের অনেক জটিল পদার্থবিজ্ঞানের তত্ত্বকে একত্রে ব্যাখ্যা করতে পারে। এ তো গেল ব্ল্যাক হোল কী এবং এটি কিভাবে তৈরি হয়। এখন জানা যাক ব্ল্যাক হোল কে আবিষ্কার করেন। ব্ল্যাক হোলের ধারণা প্রথম দেন বিজ্ঞানী জন মিচেল 1783 সালে। তিনি বলেছিলেন যে একটি নক্ষত্রের ভর যদি অত্যন্ত বেশি হয় তবে তার মহাকর্ষ শক্তি আলো পর্যন্ত আটকে ফেলতে পারে। তবে ব্ল্যাক হোলের আধুনিক তত্ত্ব তৈরি করেন আলবার্ট আইনস্টাইন তার 1915 সালের সাধারণ আপেক্ষিক তত্ত্বের মাধ্যমে। পরে 1916 সালে বিজ্ঞানী কার্ল শোয়ারশিল্ড এই তত্ত্ব ব্যবহার করে ব্ল্যাক হোলের প্রথম গাণিতিক মডেল তৈরি করেন। 1971 সালে প্রথম ব্ল্যাক হোলের সরাসরি প্রমাণ পাওয়া যায়। কাইগনাস X1 নামক একটি জ্যোতিষ্ক সিস্টেমে বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের উপস্থিতি শনাক্ত করেন। 2019 সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপের মাধ্যমে প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের ছবি তোলা হয়, যা মহাবিশ্বকে বোঝার একটি বিশাল সাফল্য এনে দেয়। এবার জানা যাক ব্ল্যাক হোল কত প্রকার। ব্ল্যাক হোল 3 ধরনের হতে পারে: প্রিমর্ডিয়াল, স্টেলার এবং সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। প্রিমর্ডিয়াল ব্ল্যাক হোল মহাবিশ্ব যখন সৃষ্টি হয় তখন তৈরি হয়েছে। এরা সাধারণত ছোট এবং গাণিতিক তত্ত্বে প্রমাণিত। স্টেলার ব্ল্যাক হোল নক্ষত্রর যখন মৃত্যু ঘটে তখন তৈরি হয়। এদের ভর সাধারণত কয়েকটি সূর্যের ভরের সমান। সুপারম্যাসিভ ব্ল্যাক হোল গ্যালাক্সির কেন্দ্রে থাকে। যেমন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আছে, যার নাম স্যাজিটারিয়াস এ। এদের ভর কোটি কোটি সূর্যের সমান হতে পারে। আপনি জানলে অবাক হবেন, একটি ব্ল্যাক হোলের মৃত্তিকা বা মাটি যদি পৃথিবীতে নিয়ে আসা হয় তাহলে তার ওজন কয়েক টন পর্যন্ত হতে পারে। এ তো গেল ব্ল্যাক হোলের কথা। এখন জানা যাক ওয়ার্ম হোল কী। ওয়ার্ম হোল হলো স্থান এবং কালের মধ্যে একটি শর্টকাট।
এটি এমন একটি তাত্ত্বিক সুড়ঙ্গ যা মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সাহায্য করতে পারে। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এবং নাথান রোজেন প্রথম এই ধারণা দেন, তাই এটিকে আইনস্টাইন রোজেন ব্রিজও বলা হয়। ওয়ার্মহোলের ধারণা বিজ্ঞান কল্পকাহিনীতে জনপ্রিয় হলেও এখনও এটির কোনো সরাসরি প্রমাণ নেই। তবে বিজ্ঞানীরা ধারণা করেন যদি ওয়ার্মহোল তৈরি করা সম্ভব হয় তবে এটি আমাদের মহাবিশ্বের বিভিন্ন অংশে আলোর গতির চেয়েও দ্রুত যাতায়াতের সুযোগ করে দিতে পারে। আপনাদের কি মনে হয়, বিজ্ঞানীরা কি কোনো দিন ওয়ার্মহোল তৈরি করতে পারবেন? এখন আমরা জানব ব্ল্যাক হোল এবং ওয়ার্মহোলের মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে। অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন যে ব্ল্যাক হোল এবং ওয়ার্মহোলের মধ্যে সম্পর্ক থাকতে পারে। ওয়ার্মহোলকে অনেক সময় ব্ল্যাক হোলের মতো একটি প্রবেশপথ হিসেবে কল্পনা করা হয়, তবে বাস্তবে এটি কেবল একটি তত্ত্ব এবং এটি পরীক্ষার জন্য আমাদের আরও উন্নত প্রযুক্তি প্রয়োজন। এখন আমরা এমন একটি সময়ে রয়েছি যখন ব্ল্যাক হোল নিয়ে গবেষণা খুবই একটি ইন্টারেস্টিং পর্যায়ে রয়েছে। 2019 সালে প্রথমবারের মতো ব্ল্যাক হোলের ছবি তোলা হয়েছিল। এই ছবিটি বিজ্ঞানীদের ব্ল্যাক হোলের গঠন এবং বৈশিষ্ট্য সম্পর্কে আরও জানার সুযোগ করে দিয়েছে। ব্ল্যাক হোল এবং ওয়ার্মহোলের তত্ত্ব নিয়ে ভবিষ্যতে গবেষণা আমাদের মহাবিশ্বের আরও অজানা তথ্য আবিষ্কার করতে সাহায্য করবে। তবে এই গবেষণার জন্য আমাদের আরও উন্নত টেলিস্কোপ, কম্পিউটার এবং বৈজ্ঞানিক তত্ত্ব প্রয়োজন। বন্ধুরা, আজ আমরা জানলাম ব্ল্যাক হোল এবং ওয়ার্মহোল সম্পর্কে। মহাবিশ্বের এই রহস্যময় জগৎ সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কেমন লাগলো আজকের ভিডিও। আমাদের সাথেই থাকুন এবং আরও আকর্ষণীয় বিষয় জানুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।